أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাহান্নামের আগুন মাওলা সহিতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দাইও না। জাহান্নামের আগুন মাওলা সহিতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দাইও না। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এখনও যারা বাড়িতে বসে আছেন তাদেরও রিকোয়েস্ট করব যে সপ্তাহে একটা দিন মেহেরবানি করে আপনারা মসজিদে চলে আসুন, দ্বীনের আলোচনা শুনুন। কারণ মানুষের অন্তর পরিবর্তন হয় দ্বীনের আলোচনা শুনতে শুনতে, নাকি বলেন? কেউ যদি বাড়িতে বসে থাকে একা একা কিন্তু তার দিলের হালাত পরিবর্তন হবে না। যারা কষ্ট করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, রাসূলের মাজমায় বসেছেন, রাসূলের সংস্পর্শ পেয়েছেন, তার রাসূলের কথা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, তো আল্লাহ তাআলা তাদের হালাত পরিবর্তন করে দিয়েছেন। তারা দ্বীনের দিকে, আমলের দিকে, আখিরাতের দিকে অগ্রসর হতে পেরেছে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের এলাকাবাসীকে রিকোয়েস্ট করব, এখনও যারা আসেন নাই মেহেরবানি করে মসজিদে চলে আসুন। দ্বীনের আলোচনা শুনতে শুনতে আল্লাহ এই যে আমাদের মন, আমাদের দিল, এই দিলের হালাত কি করে দিবেন? আল্লাহ পরিবর্তন করে দিবেন। আসুন প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে সূরা আল বাকারার 254 নম্বর আয়াত থেকে শুরু করে 257 নম্বর আয়াত পর্যন্ত আমি আজকে আলোচনা করার চেষ্টা করব, যতটুকু করা যায় আর কি। আমার সাথে একটু কথা বলেন, আমি কোন সূরার কথা বললাম? সূরা আল বাকারা। সূরা আল বাকারার 254 নম্বর আয়াত শুরু করে 257। এখানে আল্লাহ তাআলা কি কি বলেছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখন আমাদের প্রথমে জানতে হবে যে সূরা আল বাকারা এই কতটি আয়াত আছে এই সূরা আল বাকারার ভিতরে? সূরা আল বাকারার 286 আয়াত বিশিষ্ট সূরা আল বাকারা, এবং এটার মধ্যে 40টি রুকু আছে। এবং কোরআনে কারীমের যদি আমরা আলহামদুলিল্লাহ সূরা প্রথমে পড়ি তাহলে দ্বিতীয় নম্বর সূরা হলো সূরা আল বাকারা।
কত নাম্বার সূরা? বাইরে কথা বলেন, একটু কষ্ট করেন, এই যে বেশি ফ্যান চালিয়ে আবার সাউন্ড ক্লিয়ার হয় না। তো কি বললাম আমি? সূরা আল বাকারা। যদি সূরা ফাতিহা তেলাওয়াত করি তাহলে দ্বিতীয় নম্বর সূরা হলো সূরা আল বাকারা। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, বাকারা তো আপনি বললেন, বাকারা শব্দের অর্থ কী? বাকারা শব্দের অর্থ হলো গাবি। বলেন তো কি বললাম? গাবি। গাবি হচ্ছে আমাদের গৃহপালিত যেই পশুগুলি আমাদের বাড়িতে আছে, গরু, কেউ বলেছে বকনা গরু। তো বকনা গরুর কথাই বেশি উল্লেখ করা হয়েছে। যে এখানে সূরা আল বাকারার 286টা আয়াতের মধ্যে একটা ঘটনা আছে বনি ইসরাইল সম্প্রদায়ের সময়। বনি ইসরাইলের একটা লোকের একটা গাবি ছিল। সেই লোকটা মানে গাবি তখনও হয় নাই আর কি, ওনার একটা সন্তান ছোট, তা মারা যাবার পরে উনি ওসিয়াত করে গেছেন যে আমি একটা গাবি, এই গাবির যদি বাচ্চা হয় এই গাবিটা আমার সন্তানের জন্য আমি উৎসর্গ করলাম। এই গাবিটা পৃথিবীর কেউ ধরতে পারবে না আমার সন্তান ছাড়া। বলেন সুবহানাল্লাহ। তা বনী ইসরাইলের লোকেরা একটা মানুষকে হত্যা করলেন। কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পরে হত্যা করেছে এক গ্রামের মানুষ, লাশ নিয়ে ফেলছে আর এক গ্রামে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি না, ক্লিয়ারভাবে বলতেছি। মনে করেন এলাকার গ্রামের মানুষ লাশটা মাইরে ফেলাইছে, কিন্তু মারার পরে মানুষটা লাশটা রাইখে আসছে আর এক গ্রামে। আর এক গ্রামের আইসা বলতেছে যে আমাদের গ্রামের মানুষ তোমরা মারছো, এই লাশের ক্ষতিপূরণ দাও। তখন তারা একটা বিপদে পড়ে গেল। তারা নবী মুসা আলাইহিস সালাতু আসসালামের কাছে যাইয়া বলল, মুসা নবী, তুমি তো আল্লাহর নবী, হক নবী, তাই তুমি আমাদেরকে একটু সমস্যার সমাধান করে দাও। এই যে আমাদের গ্রামে লাশটা পাওয়া গেছে, আমাদের এলাকার কেউ এই লাশটাকে হত্যা করে নাই, কিন্তু এখন এই লাশের যেই গ্রামে বাড়ি, গ্রামবাসী আমাদের কাছে এর বিনিময় চাচ্ছে, একটা বিচার করে দাও। তা মুসা আলাইহিস সালাম বলে যে কী বিচার করা যায়? তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু আসসালামকে একটা হিকমত শিখাই দিলেন। মুসা, তুমি লোকদেরকে একটা গাবি আনতে বলো, গাবি, গরু। গরু কেমন? আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, যেই গরু দিয়ে হাল চাষ করা হয় নাই, এই কালারের গরু, তাসুরুন নাজরিন, লোকদেরকে দেখলে মানুষ যাতে আনন্দ অনুভব করে। হলুদ বর্ণের একটা গরু, নিখুঁত, লেজ কাটা হবে না, দাঁত পরা হবে না, একেবারে ফ্রেশ একটা গরু লাগবে। তখন লোকেরা এই গরু খুঁজতে শুরু করলেন। এখন দেখা গেল যে এক গ্রামে একটা গরু আছে, গরুটা পাওয়া গেছে। আল্লাহ যেইভাবে বলছেন গরুটা ওইভাবে পাওয়া গেছে, কিন্তু গরু কেউ ধরতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন লাঠি লস্কর অনেক কিছু নিয়ে যায়, গরু কেউ ধরতে পারে না। তা লোকেরা বলতেছে করি ডেকে। তখন যে গরুর মালিক, ওই ছেলেটা তখন বড় হয়েছে, তার বাবা মারা গেছে, ওসিয়ত করে গেছে। লোকেরা এসে বলতেছে তুমি এক কাম করো, এই গরুর মালিক তো তুমি গরুটা ধরে দাও। তা যখন জঙ্গলের ভিতরে যা ডাক দিয়েছেন, যুবকের আস্তে করে যুবকের হাতে গরু চলে আসছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ দাবড়াইয়া ধরতে পারে নাই, কোথায় যেন লুকায় যায়। আর এই যুবক গরুটাকে ধরে নিয়ে আসলে আইসে বলতেছে তোমার গরুর দাম কত? বলছে আমার মায়ের কাছে জিজ্ঞেস করা লাগবে। তা হাটে নিয়ে গেছে গরু। মা বলছে বাবা, লোকেরা যা দাম চায় তুই 40 দিরহাম দাম চাইস, 40 টাকা, 40 দিরহাম। তা বলছে তোমার গরুর দাম কত? বলছে আমার গরুর দাম আমার মা বলে দিছে 40 দিরহাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম মানুষের বেশে ওই বালককে বলতেছে তোমার গরুর দাম 80,000 টাকা, 80 দিরহাম। যুবক বলতেছে তাহলে তো আমার মায়ের কাছে শুনতে হবে,
আমার মা তো দাম বলে দিল 40 দিরহাম। এরকমভাবে 3 বার হয়েছে ঘটনাটা, আমি লম্বা করব না। আবার মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমি গরুর দাম চাইলাম 40 দিরহাম, কিন্তু আমাকে এক লোক দাম করলো 80 দিরহাম। মা বলছে পরের সপ্তাহে যায় তুমি 80 দিরহাম দাম চাবা। যাই সেরে সে আবার বলছে যে তোমার গরুর দাম কত? আমার গরুর দাম 80 দিরহাম। বলছে না, তোমার গরুর দাম আমি দিব 160 দিরহাম, ডাবল দিব। যুবক বলছে আমার মা যা বলছে তার বাইরে আমি যাইতে পারবো না। তা যুবক আবার মার কাছে আসছে, মা এ তো লোকটা ডবল দাম কয়। বলছে তুমি এক কাজ করো, যেই লোক এই দাম বলছে তার কাছে জিজ্ঞেস করে এই দামটা কত হইতে পারে। পরের দিন হাটে নিয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম বলল, ইয়া আইয়ুহাস শাবাব, ও যুবক, তোমার গরুর দাম এত কম না, তোমার গরুর যা দাম তার সমমূল্যের স্বর্ণ দিয়া লোকেরা আসতেছে তোমার গরু নেওয়ার জন্য। কারণ এই রকম গরু আর পৃথিবীতে একটাও নাই। কিছুক্ষণ পরে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা আসলো, সেই যুবকের বাড়িতে গরু ধরা পেয়ে গেল, গরু পাওয়া গেল। বলছে তোমার এই গরুর দাম কত? বলছে আমি দাম বলতে পারবো না, আপনারা কি মনে করেন? বলছে এই গরু যত বড়, এই গরুর সমমূল্যের বিনিময় তোমারে দিব, গরুটা আমাদের লাগবে। তা ওই গরুর সমমূল্যের টাকা পয়সা অর্থ সব যুবককে দিলেন। এই টাকা পাইয়া এবং বাবার দোয়ায় ওই যুবকটা ধনী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একেবারে ধনী হয়ে গেল, এত টাকা। এরপরে বনী ইসরাইলের সদস্যরা টাকা দিয়ে গরু নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন গরুটাকে জবাই করো। তা গরুটাকে জবাই করা হলো। তাফসীরের কিতাবে আছে গরুর একটা লেজের অংশ অথবা মাথার অংশ দিয়া ওই যে লোকটা মারা গেছে লাশ কি জিন্দা হয়? জিন্দা হয় যদি আল্লাহ তাআলা কারো কথা বলতে দেয়। তো লাশে যে মারা গেছে তার এরকম মাথায় আঘাত করা হইল, অথবা কেউ বলেছেন তাকে এরকম পায়ের অংশে, লেজের অংশ অথবা মাথার অংশ দিয়ে আঘাত করা হয়। তা গরুটি যখন গরুর এই অংশ তার আঘাত করা হলো, তখন লাশটা জিন্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। লাশটা জিন্দা হবার পরে মুসা আলাইহিস সালাতু আসসালামের যত সদস্যরা ছিল তখন উপস্থিত, সবাই বলতেছে, ও আল্লাহর বান্দা, মান কাতিল, তোমারে কে হত্যা করেছে? তোমারে কে হত্যা করেছে? লাশ বলল, দেখো দুনিয়ার কেউ আমার হত্যা করে নাই, আমার আপনজন, আমার ভাতিজা, সে আমার মেয়েকে বিবাহ করবে, আমার টাকা পয়সা ধন সম্পদ যা আছে এইগুলি ভক্ষণ করবে, এই আশা করে আমার ভাতিজাই হত্যা করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে লোকেরা জানা হয়ে গেল যে এই লাশকে কে হত্যা করেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, বান্দারে, যেহেতু তুমি জিন্দা হয়েছ আল্লাহর হুকুমে, এখন কি তুমি দুনিয়ায় থাকতে চাও? ওই লোকটা বলছে, না, দুনিয়ায় থেকে আমি পাপ বর্ধিত করতে চাই না, হুজুর গো আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এই লোকটা কালিমা পড়ার পরে আবার ইন্তেকাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এই সূরা আল বাকারার ভিতরে সন্নিবেশিত করেছেন। এই কারণে নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। কোন সুবহানাল্লাহ। কি নাম? সূরা আল বাকারা, মানে গাভীর সূরা। কিন্তু এই সূরার মধ্যে, পুরা সূরার মধ্যেই কিন্তু গাভীর সম্পর্কে আলোচনা করা হয় নাই। এই ঘটনাটা আছে। এই যে মুফাসসির একরাম সূরা আল বাকারার নাম দিলেন সূরা আল বাকারা, মানে গাভীর সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেক কিছু বলেছেন, আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা হলো 254 নম্বর আয়াত থেকে শুরু করব। কোন পর্যন্ত? 257। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? 1 নম্বরে বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আনফিকু খরচ করো, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু, আমি যা কিছু তোমাদের রিজিক হিসাবে দিয়েছি এই আল্লাহর দেয়া সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু খরচ করো, ব্যয় করো, দান করো, যাকাত দাও, ফিতরা দাও, সব কিছু করো, মিম্মা রাযাকনাকুম, আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি। কবে দান করবা? আল্লাহ বলেন আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিবস আসার আগে। আল্লাহ বলছেন যেই দিনে লা বাইউন ফিহি, সেই দিনে কোনো বেচা কেনা থাকবে না, কোনো কিনা বেচার অবকাশ থাকবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো সাহায্যকারী, কোনো বন্ধু এক বন্ধুকে কোনো উপকার করতে পারবে না। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ বলছেন যারা কাফের ওরাই হচ্ছে জালেম। নাউযুবিল্লাহ, যারা কাফের তারা কি? জালেম। এই পৃথিবীতে যত জালেম আছে সব কাফের। মানুষের উপর তারা জুলুম করে, অত্যাচার করে, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের। আল্লাহর ভাষায় ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারা হচ্ছে জালেম। তারা অত্যাচারী, মানুষকে শোষণ করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে, মানুষ হত্যা করে। এইগুলি কোনো মানুষের কাজ না, তারা কাফের। তারা কি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যাবে, বলছে আদম তুমি আমাদের জন্য সুপারিশ করো। আজকে হাসরের মাঠ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো যাতে করে আমরা মাপ পাইতে পারি। আদম আলাইহিস সালাম বললেন বান্দারে, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গন্ধম গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি আদম খেয়েছিলাম, কিন্তু আজকে পরকাল মহান আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন আমি জানি না। তোমরা দৌড়াও, আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। হাসরবাসীরা দৌড়াইতে থাকবে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবো ও মূসা তুমি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো যাতে আমরা মাপ পেয়ে যাই, আমরা জান্নাতবাসী হই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর বান্দার শুনে রাখো, আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, কারণ কিপ্তি লোকদেরকে, এমন একজন লোককে আমি থাপ্পড় মেরেছিলাম। আমি জানি না আজকে শেষ বিচারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা দৌড়িয়ে যাও ইব্রাহিম নবীর কাছে। হাসরবাসী লোকেরা দৌড়াবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলবে ও নবী ইব্রাহিম তুমি আমাদের জন্য সুপারিশ করো, তুমি তো ভালো নবী, তুমি কাবাঘর নির্মাণ করেছিলে, তুমি, তোমার ছেলেও নবী, তুমি নবী, তুমি আমাদের জন্য সুপারিশ করো। আজকে হাসরের ময়দানে আমরা যাতে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাই, জান্নাতবাসী হয়ে যাই। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, শোনো আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ হলো লোকেরা যখন আমার জিজ্ঞেস করলো ইব্রাহিম এই মূর্তি কে ভেঙেছে, সেদিন আমি বলেছিলাম মূর্তির যে প্রধান, এই যে কাঁধে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, এই মূর্তির কাছে জিজ্ঞেস করো কে ভাঙছে, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। আর লোকেরা যেহেতু জিজ্ঞেস করলো ইব্রাহিম তুমি কি মেলায় যাবা, আমি সেই দিন বলেছিলাম মেলায় যেতে পারবো না, কারণ আনা মারিজ, আমি অসুস্থ, আমি জানি না এই কথার কারণে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, অতএব আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। লোকেরা দৌড়াইতে থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাই বলে ও নবী মুহাম্মদ উম্মতের কান্ডারি তুমি আমাদের জন্য সুপারিশ করো। আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে মাথার সোয়াত উপরে সূর্য থাকবে, পানির পিপাসায় মানুষ ছটপট করতে থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলবে ও নবী তুমি আমাদের জন্য সুপারিশ করো। সেই দিন নবী বলবেন তাআলাউ ইলাই, তাআলাউ ইলাই, আমার কাছে আয় রে আল্লাহর এই বান্দারা গোলামেরা আমার কাছে আয়,
আমি নবী তোদের নিয়ে জান্নাতের মেহমান হয়ে যাব, আমি তোদের নিয়ে জান্নাতের সুপারিশ করবো। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ডাকবেন আমাদেরকে হাসরের ময়দানে। আল্লাহ বলেন লা শাফাআতুন, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, শুধুমাত্র পারমিশন দেওয়া হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকবেন, বলবেন তোমরা এখানে দাঁড়াও। এক শ্রেণীর মানুষেরা সেদিন দাঁড়িয়ে যাবে, হাজার হাজারা পান পাত্র থাকবে, পেয়ালা থাকবে, জোরে কম সুবহানাল্লাহ। কত দূর থাকবে? অনেক কিলোমিটার, অনেক মাইল জুড়ে এইরকম হাউজে কাউসারের পানি থাকবে, পাশে পেয়ালা থাকবে, পান পাত্র থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যাদের পিপাসা লেগেছে তাআলাউ ইলাই, তারা আমার কাছে আসো। ওরে বাছাদনরা আমার কাছে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ পেয়ালা আছে, এই পেয়ালা হাতে নাও আর হাউজে কাউসারের পানি পান করো। যদি তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারো তাহলে তোমার আর কখনো তৃষ্ণা লাগবে না। এক শ্রেণীর মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, তার মধ্যে আপনি কেমনে সুপারিশ করবেন? এত উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চিনবো কেমনে? তাহলে ভালো করে শুনে রাখো। কিয়ামতের ময়দানে চিনবো এইভাবে, একটা লোকের যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়া যদি একটা লোকের থাকে, 1000 ঘোড়ার মধ্যে যদি এমন একটা ঘোড়ার কপালে গুররুম মুআজ্জালিন সাদা দাগওয়ালা থাকে, বাংলা ভাষায় আমরা তারে কই শীত কপাইলে ঘোড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে তার কি ঘোড়া কয়? শীত কপাইলে ঘোড়া কয়, ঠিক কিনা? এখন রাসূল বললেন, আয়েশা রে, এই ঘোড়ার মালিক 1000 ঘোড়া যার আছে, এই ঘোড়ার মধ্যে থেকে যেই ঘোড়ার কপালে সাদা দাগওয়ালা থাকবে, বলো তো আয়েশা রে, এই ঘোড়ার মালিক ঘোড়াকে চিনতে খুব কষ্ট হবে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে চিনতে পারবে। 1000 ঘোড়ার মধ্যে যদি যেই ঘোড়ার কপালে সাদা দাগওয়ালা, এই ঘোড়ার মালিক ঘোড়াকে চিনতে কষ্ট হবে না। রাসূল বললেন, শুনে রাখো আয়েশা, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মত যারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবো এইভাবে, আমার উম্মতেরা যারা জুমার নামাজের জন্য ওযু করেছে, নামাজ পড়তে এসেছে, হাত চোখ মুখ ওযু করেছে, আল্লাহ পাক তাদের শরীর দিয়া ওযুর জায়গা দিয়ে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি চমকাইতে থাকবে? আলো বিচ্ছিন্ন হইতে থাকবে, নূরের ঝলকানি থাকবে। রাসূল বলেন আমার উম্মতগুলি চকচক করতে থাকবে, কপাল দিয়ে নূর চমকাবে, চোখ দিয়ে নূর চমকাবে, হাত দিয়ে নূর চমকাবে। আমি রাসূল বলবো, তাআলাউ ইয়া উম্মতি ইলা, আমার কাছে আসো। লোকেরা আমার কাছে আসবে, আমি বলবো, ও আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা মিথ্যা পথে চলো নাই, ভালো পথে চলেছ, সত্য পথ অবলম্বন করেছ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছো, নামাজ পড়েছো, ওযু করেছো, শীতের রাত্রে কষ্ট করে তোমরা ঘুম পারো নাই, ওযু করেছো, কষ্ট করেছো, নামাজ পড়েছো। আমি রাসূল আজকে তোমাদের সুপারিশ করলাম, তোমরা আল্লাহর উদখুলু ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার জান্নাতে প্রবেশ করতে বলছেন? আল্লাহ পাকের জান্নাতে। সেই দিন এক শ্রেণীর মানুষ রাসূলের কাছে যায়, দাঁড়াইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরাও তো আপনার উম্মত, কিন্তু নামাজ পড়ি নাই। আমরাও তো আপনার উম্মত, বছরে একবার ঈদের নামাজ পড়তাম, জুমার নামাজের ধারধারি নাই, আমরা মাঝে মধ্যে তোমার নামে মিলাদও পড়াইছি। বিশ্বনবী বলবেন, তোমরা যদি আমার উম্মত হও তাহলে আমার উম্মতগুলি যারা নামাজ পড়েছে, রোজা করেছে, ওযু করেছে, তাদের হাত দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, ঘাড় দিয়ে নূর চমকাচ্ছে, কিন্তু তোমাদের ঘাড়ের নূর কই? তোমাদের চোখ দিয়ে, তোমাদের কান দিয়ে, তোমাদের কপাল দিয়ে নূর চমকাইতেছে না, তাহলে তোমরা আমার কেমন উম্মত হয়ে গেলা? আছে না? তারা মনে করে কোনো রকম ফাঁক ফোকর ঘুষ দিয়া দুনিয়ায় যেমন পার হইতে পারি, আখিরাতেও মনে হয় টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে পার হওয়া যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, যারা আমার কাছে উম্মত, তারা আমার কাছে আসো।
ওই যে পেয়ালা ভর্তি, ওই যে হাউজে কাউসার দেখা যায়, ওখান থেকে পেয়ালা ধরে পান করে পানি পান করতে থাকো। সুবহানাল্লাহ। আর যারা তোমার আমার উম্মতের না, তোমাদের কপাল দিয়ে নূর চমকায় না, আল্লাহ রসুল বলবেন শোকান শোকান লিমান গায়্যারা মিন বাদ। আজকে হতভাগা কপাল পোড়ারা, দুনিয়ায় নামাজ পড়স নাই, রোজা করস নাই, হজ করস নাই, যাকাত দেস নাই, আল্লাহর রাস্তায় সময় কাটাস নাই, কপাল পোড়া জাতি, আজকে আমার থেকে দূর হয়ে যা, আমার ধারের কাছেও চাপতে পারবি না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলে ভেগে যাও, দূর হয়ে যাও, আমাদের পক্ষে সুপারিশ করার কেউ কি আর আছে? ভাইয়েরা আমার কথা বলে না। কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সুপারিশ না করে, তাহলে কে আমাদের সুপারিশ করবে? আছে কেউ? আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো, পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। কত হাজার মাখলুকাত? কথা বলে না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না? কত হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত, মানে আল্লাহর সৃষ্টি। এর মধ্যে মনে করেন মানুষ আছে, পিঁপড়া আছে, গরু আছে, ছাগল আছে, কুত্তা আছে, ভেড়া আছে, এই রকম 18,000 মাখলুকাত আছে। এখন একটা প্রশ্নের উত্তর দেন, এই 18,000 মাখলুকাত, এই মানুষ এত আশরাফুল মাখলুকাত, এই মানুষ যদি প্রস্রাব করে আর প্রস্রাব যদি আপনার গায়ে লাগে, নামাজ হবে? উত্তর দা দিলেন, তাতে মনে হয় প্রস্রাব দিয়ে গোসল করলেও নামাজ হবে। এই প্রস্রাব যদি কারো গায়ে লাগে, নামাজ হবে ভাইয়েরা? কথা বলে, নামাজ হবে? হবে না। তা মানুষের প্রস্রাব যদি গায়ে লাগে, নামাজ না হয়? আমি একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যেই প্রাণীর প্রস্রাব যদি আপনার শরীরে লাগে, যেই প্রাণীর প্রস্রাব যদি আপনার শরীরে লাগে অথবা কাপড়ে লাগে, তাহলে আপনার কাপড়, আপনার শরীর নাপাক হবে না? বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই প্রাণীটা কে? সুবহানাল্লাহ। কে বলেছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে আমার মুসল্লি ভাই মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। তাহলে 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাত, গরু, এরপরে মহিষ, এরপরে ভেড়া, এরপরে কুকুর, এই মানুষ, যার প্রস্রাবই শরীরে লাগবে অথবা কাপড়ে লাগবে, সেটা পরিষ্কার করা লাগবে না? পরিষ্কার যদি না করে নামাজ হবে? কিন্তু আল্লাহ তাআলা একটা প্রাণীর প্রস্রাবকে পাক করে দিয়েছেন। যেই প্রস্রাব যদি গায়ে লাগে অথবা কাপড়ে লাগে, তাহলে নামাজ নষ্ট হবে না, আপনার নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই প্রাণীর নাম আমার এক ভাই বলেছেন, সেটা কি? ব্যাং। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাং কেন তার প্রস্রাব পাক হইল? কারণ হলো হযরতে ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আগুন দিয়ে কাফেররা পোড়াইতে গেল, আগুন, বিশাল বড় আগুনের কুণ্ডলি চালানো হয়ে গেছে, ইব্রাহিম নবীকে ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। দৌড়িয়া প্রস্রাব যায়, দৌড়িয়া ব্যাং আগুনের কিনারে যায় প্রস্রাব করতেছে। ফেরেশতারা বলল, ও ব্যাং, তুমি কি করো? কয়, আমি আগুনের মধ্যে প্রস্রাব করে আগুন নিভাই ফেলাবো। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতা কয়, ও ব্যাং, তুমি প্রস্রাব করে আগুন নিভাইতে পারবা? কয়, কি কও? আমার প্রস্রাব দিয়ে আমি আগুন সব নিভাই ফেলাই দিব। সুবহানাল্লাহ, কত বড় মনোবল! ফেরেশতারা হাসে। আল্লাহ কয়, ও ফেরেশতারা হাসো কেন? ফেরেশতা কয়, আল্লাহ হাসি তোমার একটা সৃষ্টি, ব্যাং, কোনো ব্যাং ইব্রাহিম নবীরে পুরাণের জন্য কাফেররা প্রস্তুতি নিয়েছেন, তার পাশে যায় সে প্রস্রাব করতেছে। আমরা জিজ্ঞেস করলাম, তুমি কি করো? আমি প্রস্রাব করে আগুন নিভাই ফেলাই দিব। আল্লাহ পাক হেসে দিয়ে বলছেন, কি ব্যাপার, ব্যাঙের প্রস্রাবে কি আগুন নিভবে? কিন্তু ফেরেশতা কয়, আল্লাহ, এই ব্যাঙের যে মনোবল, ওর মনের ভিতরে কনফিডেন্স, বিশ্বাস আছে তোমার প্রতি, এই কারণে সে তোমার উপরে ভরসা করেই প্রস্রাব করে আগুন নিভাইতে চেয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা সাক্ষী দেন, এই ব্যাঙ প্রস্রাব করলে আগুন নিভবে? কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ফেরেশতারা,
ব্যাঙ এত বড় সাপোর্ট নবীর পক্ষে নিয়েছে, সৎ মানুষের পক্ষে নিয়েছে, আমি আল্লাহ পাক ব্যাংরে কি পুরস্কার দিব? ওরে যেই প্রস্রাব দিয়ে আমার নবীর পক্ষে সাপোর্ট দিয়েছে, আমি আল্লাহ পাক ওর প্রস্রাবরে পাক করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, ব্যাংরে তোর কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে, আল্লাহ পাক তোমার এই প্রস্রাবরে পাক বলে ঘোষণা করেছেন। এই ব্যাঙের প্রস্রাব দিয়ে যদি কেউ গোসলও করে, পানি দিয়ে গোসল করলে যেমন হবে, ব্যাঙের প্রস্রাব দিয়ে গোসল করলে তেমন হবে। এই বান্দার শরীর নাপাক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার সাপোর্ট নিল নবীর পক্ষে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ায় বন্ধু বানাবে যত অসৎ মানুষ, বন্ধু বানাবেন চোর, ডাকাত, বদমাশ, কিয়ামতের ময়দানে রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার জন্য সুপারিশ করো। রাসূল কি সুপারিশ করবে? কোনোদিনও সুপারিশ করবে না। সুপারিশ পেতে হলে আমাদের এই কপাল দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে নূর চমকাইতে হবে। যদি নূর চমকায় তাহলে কিয়ামতের ময়দানে মানুষকে যেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, গ্রেপ্তার করে মানুষকে যখন ফেরেশতারা হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন বান্দা যুবক দাঁড়ায় দেখবে তার মা জান্নাতের আসামি হয়ে যাচ্ছে, জান্নাতের জামিনদার হয়ে যাচ্ছে, জান্নাতের পথের সুপারিশ করতেছে। যুবক ডেকে বলবে, মা দুনিয়ায় কত অপরাধ করেছি, তুমি আমার অপরাধগুলি ক্ষমার দৃষ্টিতে দেখেছো, আমার অপরাধগুলি গোপন করেছো। আজকে হাসরের ময়দানে ফেরেশতারা আমার হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, ও মা তুমি আমার জন্য কিছু সুপারিশ করো। সেই দিন মা বলবে, বাজান তুমি আমার মা বলে ডাকতেছ, কিন্তু দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই, আমার যে দুনিয়ায় কোনো সন্তান ছিল তা তো আমার মনে নাই, আজকে তোমার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ মা তখন আল্লাহর কাছে কাঁদতে থাকবে, একজন আর একজনের দিকে তাকায়া ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। সন্তান বাপের দিকে তাকায় বলবে, আব্বা সম্পদ কামাই করার জন্য, আমাদের জন্য সুখে রাখার জন্য দুনিয়ায় কষ্ট করেছো, আজকে হাসরের ময়দানে তুমি আমারে মাফ করে দাও, আমার জন্য সুপারিশ করো। বাপ সেই দিন চোখের পানি ফেলায় বলবে, ইয়া নাফসি, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়া আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে না। কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। লা শাফাআতুন, আল্লাহর কোরআন বলছে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। শুধুমাত্র যাদেরকে আল্লাহ তারা পারমিশন দিবেন, তারাই শুধুমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। গরু ছাগল যেমন বাদে কইসা, ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায় মানুষগুলোকে যেদিন গরু ছাগলের মতো জাহান্নামে নিয়ে যাবে, তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আসামি বানায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে, তার সামনে দাঁড়াইয়া বলবে, ও ফেরেশতারা থামো, তোমরা একে কোথায় নিয়ে যাও? বলছো, হুজুর এ জাহান্নামের আসামি হয়ে গেছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, পরকালকে বিশ্বাস করতো না, আর খালি অসৎ মানুষের সঙ্গ দিত, আলেম উলামার মূল্যায়ন করতো না, আলেমদের সাথে সঙ্গ দেয় নাই, দুনিয়া কাম কুকাম যা আছে সব করেছে, এই জাহান্নামের আসামি হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাচ্ছি। এর পালা যখন ওজুর করেছি, ও নবী এর বদের পালা ভারী হয়ে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, জালালাইন শরীফের তাফসীরের মধ্যে আছে, রাসূল বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার চোখের সামনে আমার উম্মতকে আর একবার নেকি এবং বদি ওজন করো। ফেরেশতারা আর একবার ওজন দিবেন, রাসূল পকেটের মধ্যে হাত ঢুকাবেন, একটা কাগজ, খালি কাগজ, শূন্য একটা কাগজ, মতান্তরে খালি হাত নেকির পালার পার দিবে। ফেরেশতারা আবার ওজন করবে, জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে গেছে বান্দার। জাহান্নামের অধিবাসীকে যখন আবার নেকি বদি ওজনের জন্য পালায় ওজন করা হবে, আল্লাহ রসুল হাত রাখার কারণে বদের পালা নিচের দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা চিল্লায় কয়, ও ফেরেশতারা আমার সামনে তো তোমরা ওজন দিলে, এই লোকটা তো জান্নাতের অধিবাসী, সে কেন জাহান্নামে যাবে? জাহান্নামের আসামি, জাহান্নামের কয়েদি
মাপ পাওয়ার পর সেজদায় পড়ে আল্লাহকে সেজদা দিয়ে বলবে, আল্লাহ এই লোকটারে তো আমি চিনি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, বলছে তুমি কে? আমি তো জাহান্নামের আসামি হয়ে যাচ্ছিলাম, হ্যান্ডকাপ লাগায় ফেরেশতারা আমার জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর তুমি আমারে এই শেষ বিচারের সময় জাহান্নাম অজীব হওয়ার পরে জান্নাতবাসী বানাই দিলে, তোমারে তো চিনতে পারলাম না। বিশ্বনবী সেই দিন বলবেন, ও হতভাগা উম্মত, তুমি আমারে চিনো নাই, আমি তো উম্মতের কান্ডারেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবী সেই দিন সুপারিশ করবেন আমাদের জন্য। এই নবীর সুপারিশ পাওয়ার জন্য আমরা কি রেডি আছি ইনশাআল্লাহ? তা নবীর সুপারিশ পাইতে গেলে নবীকে মহব্বত করা লাগবে না ভাইরা? নবীর মহব্বত করা লাগবে না? আমার রসুলের সুন্নত ছিলেন। অনেক যুবক এখনও দাড়ি রাখতে পারে নাই, মেহেরবানি করে দাড়ি রেখে ফেলো। রসুলের সুন্নতটা নিয়ে কবরে যাও। যখন তোমার এই মুখে দাড়ি থাকবে, ফেরেশতারা বলবে কুম বিজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি দাঁড়াই যাও। ফেরেশতারা সেই দিন দাঁড়াইতে বললে দাড়ি নিয়ে যুবক দাঁড়িয়ে যাবে, দাড়ি নিয়ে দাঁড়াবে। বলছেন তুমি দাঁড়িয়ে রাখছো কেন? বলছে আমি দাড়ি নিয়ে কেন রেখেছি, আমি শুনেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িওয়ালা মানুষদেরকে ভালোবাসতেন, এই কারণে আমি দাড়ি রাখছি। সেই দিন আল্লাহ তাআলা নবীর মহাব্বতে আল্লাহ বলবেন, বান্দারে তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। তুমি রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখছিস, আমার রাসূলের মহব্বত ভালোবাসিস, আমার রাসূলের ভালোবাসার কারণে তোর জিন্দিগির সকল গুনাহ অপরাধ করে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক সেদিন আমাদের মাফ করে দিবেন। আমার ভাইরা, এই জন্য এখনও যারা দাঁড়িয়ে রাখেন নাই, মেহেরবানি করে আজকে থেকে নিয়ত করে ফেলেন। অনেক যুবক দাঁড়িয়ে রাখে না। দাঁড়িয়ে রাখলে অনেকগুলো উপকার আছে। উপকার কি? দাঁড়িয়ে রাখলে সেক্স পাওয়ার কমে না, দাঁড়িয়ে রাখলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। ইয়াং জেনারেশন যারা, তাদের হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন, ছিল না? তার মুখে দাড়ির কারণে আরও তার চেহারা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এই যে ত্বক, এই দাড়ির কারণে এই ত্বকের সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রতি মহব্বত বাড়ায় দিক, জোরে বলেন আমিন। আজকে থেকে আমরা রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ? পারবো না? রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে রাসূল কিয়ামতের লা শাফাতান, আল্লাহ কারো সুপারিশ গ্রহণ করবেন না, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করবেন। সেই দিন যদি রাসূল আমাদের সুপারিশ করেন, গেন্দিয়া মোল্লাবাড়ি জামে মসজিদের যুবকেরা, তোমরা রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রেখেছো, রাসূলের মহব্বতে ওযু করেছো, রাসূলের মহব্বতে নামাজ পড়েছো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মাফ করে দিলাম। তোমরা আজকে তোমাদের সুপারিশ করে দিলাম, তোমাদেরকে আজকে জান্নাতের অধিবাসী বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূল যদি সুপারিশ করেন, কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাপোর্ট দেন, তাহলে আমাদের মতো সৌভাগ্য মানুষ আর পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের প্রতি মায়া মহব্বত বৃদ্ধি করে দিকে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।